আজকে আপনারা যে মাঠটায় বসে আছেন, যে জায়গাটায় বসে আছেন, যে মানুষটার নাম নিলে এখনো আপনাদের অন্তরটা কেঁপে ওঠে, এই মৌলানা আব্দুস সোবহান সাহেব, তিনি তো সারা জীবন আপনাদের জন্য দিয়ে গেছেন নাকি? সারা পাবনা শহরের জন্য দিয়ে গেছেন, ঠিক কি না? দোয়া করেন তার জন্য। কিরকম দোয়া করেন? জান্নাতুল ফেরদৌস দোয়া করেন, আলা মাকাম দোয়া করেন, দোয়া করেন কিনা? অনেক দিছেন, আমাদেরকেও দিছেন, আমাদেরকে আদর করতেন, স্নেহ করতেন। এই যে 14ই ফেব্রুয়ারিতে তিনি চলে গেলেন, তার কয়েকটা দিন আগে আমি হাসপাতালে দেখতে গেছিলাম। অসুস্থ মানুষ শুয়ে আছে, তার সঠিকভাবে চিকিৎসাও হচ্ছে না। 5 বারের এমপি ছিলেন, আপনারা তাকে ভোট দিছেন কিনা? ভালোবেসেই তো দিছেন, সম্মান করেই তো দিছেন। সেই মানুষটা হাসপাতালের বারান্দায় শুয়েছিলেন, একটা কেবিন দেয়নি। 5 বারের এমপি একটা কেবিন পায় নাই। অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, ওই জানলা থেকে বৃষ্টির পানি আসে, ওই জানলা থেকে সারাটা দিন রোদের সূর্যের আলো তাপ তার শরীরের উপরে পড়ে, কিন্তু তাকে বলতে শুনি নাই কষ্ট পাচ্ছি। কেন? কারণ তার সারাটা জীবন কোরআনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিল, ঠিক কি না? ঠিক। মানুষ ভালো ছিল, ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, শুধু ভালো মানুষ না, উত্তম মানুষ ছিলেন, সব থেকে ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। 5 বারের এমপি ছিলেন। পাবনা শহরে কি রাজপ্রাসাদ বানিয়েছেন নাকি? না, বেগমপাড়ায় বাড়ি বানিয়েছেন নাকি? ওনার সব ছেলেদের নামে একটা একটা করে বাড়ি আছে, আছে? আর আজকালকার এমপিদের কোথায় কোথায় বাড়ি? মালয়েশিয়ায় বাড়ি, দুবাই বাড়ি, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি। বাড়ির কোনো অভাব আছে? কোনো অভাব নাই, অসংখ্য বাড়ি, বাড়ি আর বাড়ি। এক বাংলাদেশের বাড়ি চলে গেলে কিচ্ছু যায় আসে না। এই বাংলাদেশের দাম আর কত? বাংলাদেশের বাড়ির দাম কত? বেশি দাম না, বেশি বেশি দামি বাড়ি তো তার বাইরে রয়ে গেছে কিনা? মায়া কোথায়? বেশি দামেরটার প্রতি মায়া থাকে না কম দামের প্রতি মায়া থাকে? ভালোর প্রতি মায়া থাকে নাকি মন্দর প্রতি মায়া থাকে? বেশি ভালোর প্রতি মায়া থাকে। যেখানে মায়া সেখানে কি করছে? সেখানে চলে গেছে। একটু আগে ইকবাল ভাই বললেন না যে আমাদেরকে পাকিস্তানি বানায় ফেলাবে, কত কিছু, রাজাকার। আমরা কি রাজাকার ছিলাম? আল্লামা সাইদি কি রাজাকার ছিলেন? ছিলেন না। কি ছিলেন? কোরআনের পাখি ছিলেন। আপনারা এই পাবনার এই যে দারুল আমান ট্রাস্ট, এই ট্রাস্ট ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে ছোট্ট একটা টেবিলের পাশে দাঁড়িয়ে আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় শ্রদ্ধেয় চাচা মৌলানা আব্দুস সোবহান সাহেব সহ আরো বেশ কয়েকজনকে নিয়ে তিনি ওই দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। মনে আছে আপনাদের? আজকে বিরাট মাদ্রাসা তৈরি হচ্ছে। প্রতি বছর এখানে মাহফিলের জন্য আসতেন কিনা? কি করতেন? গল্প করতেন, কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন। কোরআনের কথা বলতে বলতে এক সময় রাম বাম নাস্তিকেরা তাকে সহ্য করতে পারল না, ঠিক কিনা? রাম বামেরা সহ্য করতে পারল না বলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিলেন। তিনি কিন্তু আগেই বলেছিলেন, মনে আছে কিনা আপনাদের? আগেই বলেছিলেন বাংলার ভাগ্য আকাশে কি দেখছেন? বাংলার ভাগ্য আকাশে ঘন কালো গাঢ় মেঘ জমেছে। যদি সক্ষম ভাবে মোকাবেলা করা না যায়, শুভে সাদেক
হওয়া অসম্ভব। সত্য ছিল কিনা? গত 16-17 বছর এই এতটুকু বক্তব্য যখনই শুনতাম তখনই মনে হতো যে এই মাত্র বোধহয় বলছেন, ঠিক কিনা? মনে হতো যে গতকালকেই বোধহয় বক্তব্যটা দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আর জালিমের কাছ থেকে মুক্তিও পাই না। পেয়েছি বিএনপি, জামাত, 4 দল, 20 দল, আরো কত কিছু, জাতীয় ঐক্য ফ্রন্ট, কত দল মিলে ওই জালিমকে সরানোর চেষ্টা করা হয়েছে। পেরেছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে ছাত্রদের মধ্য থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টার মাধ্যমে এই জালিমকে দূর করে দিলেন।